বন্ধুরা, এই হচ্ছে আমার বাগানের আপডেট। ছোট্ট বাগানটার এই একটা ফুল ফুটেছে। এই ফুলটা, এই জবা গাছ ফুলটা কিনে এনেছি। তো বসানো হয়নি, টবে বসাবো। আর ওই সাইডে একটা গোলাপি রঙের ওপরে লাল, সেটাও বসাবো। আর এইদিকে একটা আগুন কালারের মতন আরেকটা আছে, ওটাও বসাবো। আর এখন আপাতত এই যে গোলাপ ফুল ফুটছে আমার। তারপরে এই দেখো জুঁই ফুল। নিজের হাতে বাগান করে গাছে যদি ফুল ফোটে তাহলে মনটা অনেক ভালো লাগে, তাই না বলো? এই দেখো, এই হচ্ছে সাদা জবা, সকালবেলা তো ফুটবে। এই যে হচ্ছে লক্ষ্মী জবা, এই দেখো লক্ষ্মী জবা। ওই ভেতরেও আরও একটু হয়েছে নিচের দিকে, তুলবো পরে। আর এখানে এইসব জবা গাছগুলো ফুল ফোটেনি এখনও, ফুটবে। আর এই দেখো হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ দু রকমের আছে এখানে। এই দেখো, একটা তোমার সিঙ্গেল আছে আর একটা ডবল আছে, দুই রকমের আছে। সাদাটা এনেছিলাম, সাদাটা পাঠাতে পারিনি, মরে গেছে। আচ্ছা, এবার দেখো এই যে তোমার, না ভুল বললাম, সাদা নাম করে কিনেছি, সাদা বলেছে কিন্তু ফুল দেখে কিনিনি তো, তাই জন্য তোমার ইয়ে হয়নি, কী বলে, নীল কালার হয়ে গেছে, সাদা আসেনি। আমি দেখো এখানে যাবো এই ফুলগুলো আমার অনেক ফুটছে, কি সুন্দর না কালারটা। এই দেখো অনেকগুলো ফুটেছে। আর এখানে হচ্ছে আমার স্থলপদ্ম গাছটা। আর এখানটা দেখো এই যে বেলি ফুল ফুটছে। আর এটা দেখো কি সুন্দর নাকচম্পা, হেভি লাগে না নাকচম্পাটা দেখতে? ব্যাস, এই হচ্ছে আপাতত। আর ওইদিকে প্রচুর লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে। এই দেখো লঙ্কা গাছটা পড়ে গেছে, এই দেখো প্রচুর ফুল এসছে। ঘরের যাবতীয় যা যা কাজকর্ম থাকে সব করে নিয়েছি, এখন এসছি রান্নাঘরে রান্না করতে। তো বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে, আর গাটি কচু নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে। তার আর ছিল হচ্ছে ফ্রিজে ছিল তোমার কী বলে, একটু কুমড়ো ছিল আর একটু উচ্ছে ছিল। তা ওই উচ্ছে কুমড়ো দিয়ে দেখো আমি এখন রান্নাঘরে একটু কী রান্না করছি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমরা সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, কেমন? এই দেখো এখন আমি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে বরবটি দিয়ে ভাজা বসিয়েছি। আর এখানটা বসিয়েছি দেখো, এই যে ভাজা হয়ে গেছে। এটা আমি কেটে বেছে ধুয়ে ভাজা করে রেখেছি ভোলা মাছগুলো। এবার যে আলু কেটেছি, আলু দিয়ে ভোলা মাছ করবো। আর এইখানে দেখিয়ে দিই যে ভাতের হাঁড়িতে ভাত হয়ে গেছে। তা কড়াই হয়ে গেছে, চলো এবার মাছের ঝোলটা বসিয়ে দিই। এর জন্য এই দেখো পেঁয়াজ বেটে রেখেছি। আমি এরকম বেটে রাখি, তোমার রসুনও বেটে রাখি, লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রাখি, সব বেটে রাখি। তো এখন আমি এই যে পেঁয়াজ, এখান থেকে পেঁয়াজ দিয়ে দেবো। একটু মাছের ঝোলটার জন্য একটু পেঁয়াজ বাটা দিয়ে করছি। কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করবো। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিই। এটা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে আগে তুলে রাখতে হতো, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, দিয়ে দিই, হয়ে যাবে। একটু হালকা আঁচে দিয়ে পেঁয়াজটা ভাজা হতে হতে হয়ে যাবে। ফুটে থাক, তারপরে আবার দেখাচ্ছি। এখন আমি আলুটা একটু ভাজা হয়েছে, তারপরে আমি টমেটো একটু দিলাম কুচিয়ে, আর মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা বলতে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, আর নুনটা দেবো, দেখে একটু পরে নুনটা দেবো। প্রথমে তো একটু দিয়েছি ভাজাতে, ওই জন্য এখন আর দিচ্ছে না, একটু পরে দেবো। ঠিক আছে, তো এবার মশলাটা একটু কষবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু জল দিয়ে তারপরে মাছগুলো দেবো। ঠিক আছে, নাড়িয়ে নাড়িয়ে এই যে দেখো অনেকটা মশলাটা ভাজা ভাজা হলো। কেমন দেখো, একটু টমেটো দিয়েছিলাম, এই জন্য রঙটা সুন্দর এসছে। আবার নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার জল দেবো, ঝোল দেবো, সেদ্ধ হয়ে যাবে। এবারে আর এদিকে এই যে এটা এখনও হচ্ছে, এখনও
হয়নি পুরোটা, এখনো হচ্ছে। জল দিলাম, জল দিয়ে কচিয়ে কচিয়ে করছি। এই জলটা ফুটুক, তারপর আবার দেখে তারপর জল দেবো। এই মাছের ঝোলে আমি মাছগুলো সব ছেড়ে দিলাম। কেমন আমার ঝোলটা ফুটছে, দেখো এরকম দেখতে হয়েছে কালারটা। খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু একটা জিনিস নেই, তাই ধনে পাতা নেই। ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিতাম, আরও ভালো লাগতো খেতে। এই আমার এখন রান্না শেষ হলো, তো ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। ওর বাবা খিদে পেয়ে গেছে, হ্যাঁ, তো খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন এই জায়গাটা, এই যে সকালে একবার চান হয়ে গেছে, ঘরটর মুছে বাসন মেজে তারপরে জল ধরে ঠাকুরের জল ধরে সব কাজ হয়ে গেছে সকালে, তখন পুরো ভিজে যায়, তো তার জন্য তখন একবার চান হয়ে গেছে। তো এখন এই যে রান্না করেছি, আবার ঘেমে গেছি, ভিজে গেছি, এখন আবার আমি চান করতে যাব। ঠিক আছে, চান করে আসি বন্ধুরা, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, কেমন? भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। दूतिं धन्तारिं सर्वपापं प्रणतस्मै दिवाकरं। ॐ जपकुसुमशङ्काशङ्कस्पे महादूतिं धन्तारिं सर्वपापं प्रणतस्मै दिवाकरं। ओम जपकुसुमशङ्काशङ्कस्पे महादूतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मै दिवाकरं। জয় সূর্যদেবায় নমঃ, জয় সূর্যদেবায় নমঃ, জয় সূর্যদেবায়। এইখানে আমি সূর্যদেবের জলটা এখানে এই বাটিটার মধ্যে দিই, পরে ফেলে দিই, তাকে উদ্দেশ্য করে এখানে দেওয়া হয়, ঠিক আছে? সেটি দাদা গণেশটা করতে দিয়েছি। ওকে, চলো এবার ভোগ প্রসাদ দেবো। তুলসী মাকে, তুলসী পাতা নারায়ণের শ্রীকৃষ্ণের চরণে দিলাম, গোবিন্দের চরণে দিলাম, তারপরে তার পাতায় দিলাম, এইটা জলের গ্লাসে দিলাম। এবারে প্রসাদ দেবো সবার জন্য, বাতাসা প্রসাদ। ओम नमो भगवते वासुदेवाय नमः, ओम नमो भगवते वासुदेवाय नमः, ओम नमो भगवते वासुदेवाय नमः। जय तुलसी माय, जय श्री कृष्ण, जय जय। হয়ে গেল। বাইরে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে। জামাগুলো মেলে দিয়েছি, কতগুলো নাইটি সকাল থেকে, আর এই দুটো আগের রাতেরবেলা স্নান করেছিলাম, তার ভেজা আছে এখনো। বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেলাম। এই যে ছেলেকে টেবিলের ওপরে এখানে ভাত খেতে দিয়েছি, ওই কুমড়ো আর উচ্ছে বরবটি সব মিলিয়ে যে ভাজাটা করেছিলাম, সেই ভাজা দিয়ে ছেলেকে ভাত দিয়েছি। ছেলে টেবিলের ওপর বসে খায়, আর আমি এই নিচে মেঝেতে বসে খাই। হ্যাঁ, তারপরে আমিও যে মাছের ঝোল দেবো, বাটিতে বেড়ে দিচ্ছি মাছের ঝোল, ওই যে মাছের ঝোল বাটিতে বেড়ে দেবো। ওই যে আমি নিচে বসেছি, থালায় সব নিয়েছি, বেড়ে নিয়েছি, এবারে আমরা খেতে বসছি। ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছে,
তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে দিও, কেমন? আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও দেব। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখতে থেকো, কেমন? আজকে তবে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। দেখো মাছ দিলাম।